ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষেরা, আমরা বেমালুম ভুলে যাই আমার আপনার ক্ষমতা কতটুকু রে মুসলমান। আমি এমন একজন দুর্বল মানুষ, আমার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার কথা শোনে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার আপনার জবান, আমার আপনার শরীর, আমার আপনার অন্তর, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো জোরে বলেন কার কথা শুনে? আমরা কত ক্ষমতাবান! আমার আপনার কথা আমার শরীর শুনে না, আমার মন শুনে না, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো শুনে না। 3.5 হাত বডির মাঝে আমার কোনো ক্ষমতা চলে না রে মুসলমান। কেমনে আমি আপনি বলি আমি বড় ক্ষমতাবান? এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি মাঝে মাঝে ধোঁকায় পড়ে যাও ক্ষমতা পাইয়া, তুমি কত বড় ক্ষমতাবান। মাঝে মাঝে তুমি ক্ষমতা পাইয়া নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, মনে হয় যেন তুমি ক্ষমতা থেকে আর নামবা না, তুমি ক্ষমতা আর ছাড়বা না, তুমি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবা, তুমি মনে করো এমনটা না রে না। তুমি বড় দুর্বল, তুমি বড় দুর্বল, তুমি এত ক্ষমতাহীন। তুমি যত বড় ক্ষমতার দাবিদার হও না কেন, তোমার ক্ষমতা তোমার শরীরের মধ্যেও চলে না। এই জন্য আমরা দেখি পৃথিবীর অনেক জালিম বাদশা মনে মনে নিজের বড় দাবি করেছে, আমি বড় ক্ষমতাবান, আমি অনেক দিন বছর ধরে থাকবো, ঠিক না? কিন্তু এমন কিছু মানুষের ছোট ছোট কিশোর যুবকের মাধ্যমে ওই মানুষগুলোকে এমন শিক্ষা আমাদের রব দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ সেটা স্মরণ করবে। এই পৃথিবীতে বড় ক্ষমতাবান ছিল নমরুদ, ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল নমরুদ, সেদিকে আমি যাব না। নমরুদকে কিন্তু বড় 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 পারমাণবিক অস্ত্র দিয়া, বড় অ্যাটম বোমা দিয়া, বড় অস্ত্র শস্ত্র দিয়া, বড় সৈন্যবাহিনী দিয়া ফেরাউনকে কিন্তু দুনিয়া ছাড়তে হয় নাই, নমরুদকে কিন্তু দুনিয়া ছাড়তে হয় নাই। সামান্য একটা দুর্বল মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে, জোরে বলে। ফেরাউনকে বিশাল কোনো কিছু দিয়া দুনিয়া ছেড়ে দেওয়া হয় নাই, দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয় নাই, পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারছে, ঠিক কিনা? আবু জাহেল বড় জালেম, আবু জাহেল বড় কাফের মুশরিক, ঠিক কিনা? আল্লাহ নবীর বড় দুশমন আবু জাহেলকে বড় কোন বীর সেনাপতি হযরত আলীকে দিয়ে হত্যা করা হয় নাই, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে হত্যা করা হয় নাই, ওমর ফারুককে দিয়ে হত্যা করা হয় নাই, বরং ওই কাফের মুশরিক নবীর দুশমনকে দুইজন ছোট্ট ছোট্ট বালক মাজ মুআওয়াজকে দিয়া এমন জলমের শিক্ষা দেয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে আবু জাহেলকে খতম করেছে দুটা ছোট্ট বাচ্চা, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীর বুকে বড় বড় জালেমদেরকে বড় অস্ত্র দিয়া নয়, বড় সৈন্য দিয়া নয়, বড় দল দিয়া নয়, বড় পাওয়ার দিয়া নয়, বড় কোনো কিছু দিয়া নয়, মাঝে মাঝে ছোট ছোট স্কুল কলেজের ছাত্র দিয়া, ঠিক কিনা? এমন পিটানো হলো, এমন ভাবে তাকে তাড়ানো হলো, এদেশের মধ্যে থাকতে পারে নাই, এমন ভাবে বাঁচছে বাংলাদেশ থেকে পালাইয়া যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমরা ক্ষমতার বাহাদুরি করি, ক্ষমতার প্রদর্শন করি, ক্ষমতা পাইলে
আমার আপনার শরীর গরম হয়ে যায়, সমতা পাইলে আমার আপনার পা মাটিতে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আপনাদের সামনে কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে এমন একটা চমৎকার সূরা আপনাদের খেদমতে পেশ করেছি, যেই সূরাটা আল্লাহ পাক কোনো মাসির নামে করে নাই, কোনো মাসের নামে করে নাই, কোনো জায়গার নামে করে নাই, কোনো নবীর নামে করে নাই, কোনো রাসূলের নামে করে নাই। আল্লাহ পাক এমন একটা সূরা নাজিল করলেন, যে সূরাটা আল্লাহ তাআলা নিজের নামে করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন। পড়েন না আমার সাথে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ পাকের প্রশংসা যত বেশি জবান দিয়া বের হবে, জবান তত দামি হবে। আল্লাহ পাকের মহিমা যত বেশি বলবেন, তত বেশি আল্লাহ পাক পবিত্র করবেন। যত বেশি আল্লাহ পাককে ডাকা হবে, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। ঠিক কিনা আমার ভাইরা? এজন্য প্রশংসা করতে গিয়া খবরদার এমন কোনো প্রশংসা করা যাবে না কোনো মানুষের শানে যেই মানুষটার সাথে প্রশংসার কোনো মিল নাই। আমরা আজকে প্রশংসা শুনলে বড় খুশি হয়ে যাই, ঠিক কি না? প্রশংসা শুনলে আমাদের বড় ভালো লাগে। না না না, আল্লাহর নবীজির সামনে বেশ কিছু ছোট ছোট বাচ্চা নবীর সামনে প্রশংসা করলেন, নবীর নাত গাইতে থাকলেন, সুন্দর সুন্দর নবীর শানে কথা বলতে লাগলেন। প্রশংসা করতে করতে একটা ছোট্ট বাচ্চা তার জবান দিয়া বলে দিয়েছেন, আমাদের সামনে এমন একজন নবী বসে আছেন, যেই নবী আগামীকালকে কি ঘটনা ঘটবে সেটাও জানেন। নবী সঙ্গে সঙ্গে বাচ্চাটারে থামাই দিয়ে বললেন, ও বাচ্চা, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, কারণ আগামীকালকে কি ঘটবে এটা কেবলমাত্র শুধুমাত্র জানে কে? আরো জোরে বলেন কে? নবী কি গায়েব জানেন? জোরে বলেন কি? নবী গায়েব জানেন না, নবী আলিমুল গায়েব না, নবী গায়েবের খবর জানেন না। এই জন্য আল্লাহ নবী থামায় দিয়া বললেন, ও ছোট্ট শিশু, খবরদার খবরদার, এমন প্রশংসা করা যাবে না যেই প্রশংসার সাথে ব্যক্তির কোনো সম্পর্ক না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন সূরা রহমান। কত নামেই তো সূরা নাজিল হইল, আল্লাহ পাক এবার সূরা নাজিল করলেন নিজের নামে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এবার রহমান তার পরিচয় দেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বলেন, আল্লামাল কুরআন। রহমান তো সে, রহমান হলো তিনি যিনি মানুষকে কোরআন শিখান, যিনি মানুষকে কোরআন শিক্ষা দান করেন। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়া খালাকাল ইনসান। এরপরে আল্লাহ পাক নিজের প্রশংসা করে বললেন, রহমান তো হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি মনোযোগ দিয়ে কথাটা শুনেন তাহলে একটু বুঝতে পারবেন। আল্লাহ পাক এখানে বললেন রহমান হলো তিনি যিনি মানুষকে কোরআন শিখান। এরপরে আবার বললেন রহমান হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মানুষ সৃষ্টি আগে হয় না কোরআন শিক্ষা আগে হয়? বুঝা বললেন কথাটা? এই পৃথিবীতে মানুষ পৃথিবীতে আগমন করার পরেই তো মাদ্রাসায় ভর্তি হয়েছে, কি বলেন? নাকি মাদ্রাসায় ভর্তি হওয়া এটা আগে, মানুষ জন্ম নেওয়া পরে? বরং মানুষ আগে সৃষ্টি হয়েছে, এরপরে সে কোরআন শিখেছে। কিন্তু আল্লাহ পাক এখানে বললেন আগে কোরআন শিখেছে, এরপর মানুষ সৃষ্টি হয়েছে। কথাটা কি বুঝতে পারছেন প্রশ্নটা? আল্লাহ পাক এখানে আমার আপনার দৃষ্টিতে আল্লাহ পাক আগে বললেন আল্লাহ পাক কোরআন শিখান, এরপরে বললেন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন।
অথচ আমরা বুঝি আগে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি, এরপরে আমরা কোরআন শিখেছি। আল্লাহ পাক কোরআন শিখার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমার আপনার দৃষ্টিতে বাধ্যত মনে হয় যে আগে পড়ে এনেছে। এ প্রশ্নের জবাবে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন, শুনবেন আমার ভাইরা। মুফাসসিরিনে কেরাম এই কথার জবাবে চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন, তাফসীর করেছেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক প্রথমে মানুষ সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ পাক এর পরে কোরআন শিখিয়েছেন। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, যাদের কাছে কোরআন আছে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন স্টাডি করে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ পাক তাদেরকেই মানুষ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল যার কাছে কোরআন আছে সেই মানুষ। যার কাছে কোরআনের মতো দৌলত নাই, তাকে দেখতে মানুষ মনে হতে পারে, কিন্তু সে আদতে মানুষ না। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন বালহুম আদল। চতুষ্পদ জন্তু যেমনি ভাবে একটা প্রাণী, যার কাছে কোরআন নাই, যার কাছে কোরআনী শিক্ষা নাই, যার কাছে দ্বীনি ইলম নাই, যার কাছে নবীর আদর্শ নাই, যার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, ওই মানুষগুলো মানুষ হতে পারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু আল্লাহ পাকের ভাষায় সে মানুষ না। ঠিক কি না আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক কোরআন আমাকে আপনাকে দান করেছেন মানুষ হওয়ার জন্য। কোরআন আমাকে আপনাকে দান করেছেন মোবাইল চুরি হইলে সেটা পাওয়ার জন্য না। আজকে ইমাম সাহেবের কাছে মোবাইল আর হারাইলে দৌড়া যায় কিনা? দৌড়ায় চলে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এ কোরআন নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষ যাতে করে সত্যিকার অর্থে মানুষ হতে পারে, এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কি না? আজকের পৃথিবীতে আমরা কোরআনকে তাবিজের কিতাব বানাইছি, ঠিক কি না? আজকের পৃথিবীতে আমরা কোরআনকে জারফুকের কিতাব বানিয়েছি। আজকের পৃথিবীতে আমরা স্বামী স্ত্রীর মিলনের জন্য কোরআন শরীফকে আমরা কিতাব বানাইছি, ঠিক কিনা? আজকের পৃথিবীতে আমরা কোরআনকে মোবাইল চোর ধরার জন্য কোরআনকে আমরা কিতাব হিসাবে গ্রহণ করেছি, ঠিক কিনা? আজকের পৃথিবীতে টাকা হারাইলে কোরআনের কাছে যায়, ঠিক কিনা? আজকের পৃথিবীতে মানুষ কতটা মূর্খ হলে এমনটা হয়? আজকে কোরআনের সাথে বান্দার সম্পর্ক নাই, সম্পর্ক নাই। আজকে তারা কোরআনকে সামান্য একটা তাবিজের কিতাব বানাইয়া গলার মধ্যে লটকাইয়া তারা চলে আর বলে এই কোরআন দিয়ে আমি বিভিন্ন ধরনের জারফুক করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কাছে লন্ডন শহরের একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনবেননি? কোরআন আমার আপনার জন্য কতটা মাইল ফলক, কোরআন আমার আপনার জন্য কতটা কামিয়াবির বস্তু, কোরআন আমার আপনার জন্য কতটা বিপ্লবী, কোরআন আমার আপনার জন্য কতটা সংস্কারক, কোরআন আমার আপনার জন্য কতটা সহায়ক, কোরআন আপনার জন্য আমার জন্য দুনিয়াকে বিপ্লব সৃষ্টিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। লন্ডন শহরের একটা স্কুলে বাচ্চারা লেখাপড়া করে পাকিস্তানি একটা ছেলে যার নাম আশরাফ, সেই ছেলেটাও লেখাপড়া করে চমৎকার করে লেখাপড়া করার পাশে একদিন প্রিন্সিপাল সাহেব ক্লাসের মধ্যে এসে জিজ্ঞেস করে, তোমরা কেমন লেখাপড়া করতেছো? সকলে বলে আমরা সুন্দর করে লেখাপড়া করি। এবার বলা হলো
তোমরা কে কি হতে চাও? একজনে বলল আমি ডাক্তার হতে চাই, আরেকজন বলল আমি ইঞ্জিনিয়ার হতে চাই, একজন বলল আমি রাষ্ট্রপতি হতে চাই, আমি মন্ত্রী হতে চাই, আমি সায়েন্টিস্ট হতে চাই, আমি নাসার বিজ্ঞানী হতে চাই। এভাবে করতে করতে সবগুলো মানুষ, সবগুলো বাচ্চা এক একজন এক একটা বলছে। এরপরে আশরাফের কাছে, পাকিস্তানি এই বাচ্চাটার কাছে এসে প্রিন্সিপাল সাহেব যখন জিজ্ঞেস করলো তোমার নাম কি, সে বলল আমার নাম আশরাফ। সে বুঝে ফেললো সে মুসলমান। নামের মাঝে মুসলমানিত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান, তুমি কেমন নাম রাখো যেই নাম শুনলে সিদ্ধান্ত নেওয়া যায় না ছেলেটা মুসলমান না খ্রিস্টান, মুসলমান না হিন্দু, এমন নাম রাখা জায়েজ নাই। তোমার নাম শুনলে বোঝা যায় না তুমি মুসলমান কিনা। আজকের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাম শুনলে এটা স্পষ্ট হতে হবে এ মুসলমান ছাড়া আর কিছুই হতে পারে না। নাম শোনার পরে প্রিন্সিপাল বুঝে গেল লোকটা, ছেলেটা মুসলমান। এবার ছেলেটাকে জিজ্ঞেস করা হলো, বাবা, বিভিন্ন জন বিভিন্ন কথা বলল, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ সায়েন্টিস্ট হতে চায়, কেউ বিজ্ঞানী হতে চায়, কেউ ব্যবসায়ী হতে চায়, কেউ বিজনেসম্যান হতে চায়, কেউ নাসার বিজ্ঞানী হতে চায়। তুমি আবার বলো তুমি কি হতে চাও? আবার ছেলেটা ডাক দিয়া বলল, আমি অন্য কিছু হতে চাই না, আমি নবী মুহাম্মদের সাহাবী হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিন্সিপাল আশ্চর্য হয়ে গেছে। আরে কি বলে? প্রিন্সিপাল আশ্চর্য হয়ে গেছে। বিভিন্ন জন বিভিন্ন কিছু হতে চায়, এই ছোট্ট বাচ্চাটা সাহাবী হতে চায়। ছেলেটাকে আবার জিজ্ঞেস করা হলো, কি বললাম? আশরাফ উত্তর দেয়, আমি নবীজির সাহাবী হতে চাই, আমার সাহাবী হতে বড় মন চাই, আমি সাহাবী হতে চাই। এবার বাচ্চাটাকে নিয়ে স্কুলের টিচার, স্কুলের প্রিন্সিপাল অফিস রুমে আইনা জিজ্ঞেস করে, সাহাবী কি? ছোট বাচ্চা জবাব দিতে পারে না। সেটা দিয়া বলে, সাহাবীর পুরা অর্থ আমি জানি না, তবে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি সাহাবী হতে পারলে আমার জীবন লাইফ পরিপূর্ণ সাকসেস হবে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলতে পারে না। বলছে, সাহাবী তুমি কোন জায়গা থেকে শিখলা? বাচ্চাটা ডাক দিয়া বলে, প্রতিদিন ঈশা নামাজের পরে আমার ঘরের মধ্যে বিভিন্ন হাদিস থেকে সুন্দর সুন্দর কিতাব তালিমের ব্যবস্থা করা হয়। সেখানে আমি শুনেছি সাহাবীরা অনেক বড় সফল কাম, দুনিয়াতে সফল, আখেরাতে সফল, তাদের মতো ভালো মানুষ দুনিয়াতে আর নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি যদি কিছু হতে হয় আমাকে সাহাবী হতে হবে। বলেন সুবহানাল্লাহ। স্কুলের প্রিন্সিপাল আশ্চর্যান্বিত হয়ে গেল। জীবনে তো এমন কোনোদিন শুনি নাই। মানুষ বিভিন্ন কিছু হতে চায়, বাচ্চারা বিভিন্ন কিছু দেখে দেখে হতে চায়, কিন্তু জীবনে তো কোনোদিন শুনলাম না বাচ্চা সাহাবী হতে চায়। প্রিন্সিপাল তার টিচারদের নিয়ে বলছে, গাড়ি ঘোড়াও, এই বাচ্চা আশরাফের বাসায় যাব, তার বাবার সাথে কথা বলবো, সাহাবী সম্পর্কে জানবো, সাহাবী কারা। বাচ্চাকে সাথে নিয়ে প্রিন্সিপাল চললেন আশরাফের বাসায়। বাসায় যাওয়ার পর করাঘাত করলে, দরজাটা খুলে গেলে প্রিন্সিপালকে দেখে বাবা আশ্চর্যান্বিত হলো, সাথে সন্তান আশরাফ। তাকে ওয়েলকাম জানানো হলো, তাকে ঘরের ভেতর নিয়ে সুন্দর করে আদর আপ্যায়ন করে তাকে বলা হলো। মনে মনে চিন্তা করলো, হয়তোবা আশরাফ কোনো ভুল করেছে, কোনো অন্যায় করেছে, তার কোনো নালিশ এসেছে, এই জন্য তাকে নিয়ে তার বাবার বাসায় এসেছে কোনো নোটিশ প্রদান করার জন্য। এবার সে ডাক দিয়া বলে, স্যার কি হইল? হঠাৎ করে আমার বাসায় কি জন্য আসলেন? এবার আশরাফের বাবাকে প্রিন্সিপাল ডাক দিয়া বলে, আপনি বসেন, আপনার সাথে কথা আছে। এবার বিস্তারিত ঘটনা খুলে বললে। বিভিন্ন ছাত্রকে জিজ্ঞেস করলাম কি হতে চায়, সকলেই বিভিন্ন কিছু বলল। আপনার সন্তানকে জিজ্ঞেস করলাম কি হতে চায়, সে সায়েন্টিস্ট হতে চায় না,
সে রাজনীতিবিদ হতে চায় না, সে ব্যবসায়ী হতে চায় না, সে বিজনেসম্যান হতে চায় না, সে বিজ্ঞানী হতে চায় না, সে হতে চায় সাহাবী। আপনার কাছে জানতে চাই সাহাবী কাকে বলে, সাহাবী হতে চাওয়ার তার কারণটা কি, কেন সে সাহাবী হতে চায়। এবার আশরাফের বাবা চিন্তা করল, ঘটনা তিনি বুঝে গেছেন। এবার তিনি মুস্কি হেসে বললেন, ও প্রিন্সিপাল মহোদয়, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আমরা ইশার নামাজের পরে, সুন্দর সুন্দর হাদিসের কিতাব পড়ি, প্রতিদিন আমরা ইশার নামাজের পরে নবীজির জীবনী পড়ি, প্রতিদিন আমরা ইশার পরে আমাদের যে প্রফেট আছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সহযাত্রী যারা আছে, বিভিন্ন সহচর যারা আছে, তাদের কথা পড়ি আর তাদেরকে সাহাবী বলে। নবীজিকে যারা দেখেছে, এই ঈমান অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, নবীর সংস্পর্শে যারা এসেছে, কুরআনুল কারীমের সংস্পর্শে যারা তাদের জীবন পরিবর্তন করেছে, ওই সমস্ত মানুষগুলোকে সাহাবী বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রিন্সিপাল বলে, সাহাবী তাদের অবদান পৃথিবীতে কি, তারা কি অবদান রেখেছে। এবার প্রিন্সিপালের কথা আশরাফের বাবা ডাক দিয়া বলে, ও প্রিন্সিপাল মহোদয়, সাহাবীদের জীবন কথা 1 ঘন্টার কাহিনীতে শেষ হবে না, সাহাবীদের জীবন কথা একদিনে শেষ হবে না, সাহাবীদের জীবন কথা 1 মাসে শেষ হবে না, সাহাবীদের জীবন কথা 1 বছরে শেষ হবে না। সাহাবীদের যে অবদান পৃথিবীতে সারা কিয়ামত পর্যন্ত মানুষ যদি লিখতে থাকে আর চিন্তা করতে থাকে, গবেষণা করতে থাকে, সাহাবীদের জীবন চরিত শেষ করা যাবে না। সাহাবায়ে কেরামের ভূমিকা পৃথিবীতে কত, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলে, তুমি একজন সাহাবীর কথা বলো তো দেখি, তুমি একজন সাহাবীর কথা বলো তো দেখি, যার কথা আমরা পূর্বে শুনেছি। এবার যেহেতু সে খ্রিস্টান, তাকে জবাব দিতে গেলে ইংরেজদের কোনো বইয়ের জবাব দিতে হবে। এবার প্রিন্সিপালকে আশরাফের বাবা ডাক দিয়া বলল, হে প্রিন্সিপাল মহোদয়, তুমি কি মাইকেল হার্টের 100 বইটা পড়েছো? সে ডাক দিয়া বলল, হ্যাঁ, এটা তো বিখ্যাত গ্রন্থ, অনেক বড় বিখ্যাত গ্রন্থ মাইকেল হার্টের 100 বই। সেই বইটা কি তুমি পড়েছো? বলছে, হ্যাঁ, আমি সেই বইটাকে পড়েছি। এবার বলা হলো, সেই বইয়ের মধ্যে কয়জন মানুষের নাম আছে? তাকে বলা হলো, সেই বইটার নাম হলো 100 জন মনীষীর বইয়ার নাম আছে। কয়শো জন? জোরে বলেন কয়শো? 100 জন মনীষীর নাম আছে। এবার আশরাফের বাবা প্রিন্সিপালকে ডাক দিয়া বলে, যদি তুমি পড়ে থাকো বলো তো দেখি এই বইয়ের প্রথম নামটা কার? এবার ডাক দিয়া বলা হলো, এই বইটার প্রথম নাম হচ্ছে ইসলামের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কেন সামনে আনা হয়েছে? এই 100 বইয়ের শুরুতে কেন মুহাম্মাদের নাম আনা হয়েছে? তুমি কি তার ভূমিকাটা পড়েছো? এবার প্রিন্সিপাল ডাক দিয়া বলে, ওই ভূমিকাটা আমি পড়েছি, আমি পড়ে দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন বিপ্লব সাধন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়েছেন। যখন পৃথিবীটা ছিল অন্ধকারে নিমজ্জিত, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডল ইস্টে জন্মগ্রহণ করে, এই পৃথিবীর কেন্দ্রবিন্দুকে জন্মগ্রহণ করে, সেখান থেকে এমন এক সুন্দর সভ্যতা, এমন এক উজ্জ্বল সভ্যতা
পৃথিবীতে সে উপহার দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন সফল মানুষ আর হতে পারে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একজন সফলতম মানুষ হিসেবে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলা হলো বইটার দ্বিতীয় নাম কার? এই বইটার দ্বিতীয় নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। যেহেতু মাইকেল হার্ট একজন খ্রিস্টান, এই জন্য তিনি তার নবীর নাম এনেছেন হযরত ঈসা। ঈসা যেমনি ভাবে খ্রিস্টানদের নবী, ঠিক তেমনি ভাবে ঈসা কিন্তু মুসলমানদেরও নবী, ঠিক কিনা? এবার বলা হলো 3 নম্বর নাম কার? প্রিন্সিপালকে জবাব দিচ্ছি, প্রিন্সিপালকে প্রশ্ন করছে আশরাফের বাবা, মনে আছে তো আপনাদের? এবার আশরাফের বাবা জিজ্ঞেস করে 3 নম্বর নামটা কার? এবার প্রিন্সিপাল ডাক দিয়ে বলে, আমার স্মরণে আছে, 3 নম্বর নামটা হলো হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, হযরত ওমরকে তুমি কি চেনো? বলছে, আমি দীর্ঘ সময় তার কথা পড়ি নাই, তবে নামটা স্মরণ আছে, হযরত ওমর। এবার প্রিন্সিপালকে ডাক দিয়ে বলে, ওই আশরাফের বাবা, ও প্রিন্সিপাল মহোদয়, এই ওমর হন আর কেউ নাই, আর কেউ নাই, এই ওমর হলো একজন নবীজির সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রিন্সিপাল ডাক দিয়ে বলে, তোমার সন্তান কেন সাহাবী হতে চায়, এর কারণটা কি? এবার প্রিন্সিপালের কথায় আশরাফের বাবা ডাক দিয়া বলে, আমার সন্তান প্রতিদিন সাহাবীদের কথা শুনে, আমার সন্তান প্রতিদিন সাহাবীদের কথা শুনে, সাহাবীদের বিজয়ের কথা শুনে, সাহাবীদের বিপ্লবের কাহিনী শুনে। এই পৃথিবীতে সাহাবীরা এই পৃথিবীতে যা দান করেছে, যেই সভ্যতা, যেই সুন্দর পরিবেশ, যেই মানবতা আল্লাহ নবীর সাহাবীরা দান করেছে, পৃথিবীর ইতিহাসে অন্য কারো অবদান তেমনটা নাই যেমন অবদান সাহাবীদের। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তিনি বলেন, ওমর ফারুকের কাহিনী একটু শুনে যাও, কেমন মানবতা বাদী একজন সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মাঝে মাঝে বের হয়ে যেতেন মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য। একদিন তিনি দেখতে পেলেন একটা ঘরের মধ্যে ছোট কয়েকটা বাচ্চা নিয়ে একজন মা কান্না করতেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুকের কাহিনী বলতেছে বাচ্চার বাবা। এই কাহিনী বলতেছে কে? বাচ্চার বাবা। মানবতা কাকে বলে? ইসলামের নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই পৃথিবীর বুকে যেই মানবতা শিখাই গেছেন, সেই মানবতার কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে মানুষের দুঃখ কষ্ট নিজে দেখতেন, নিজে অবলোকন করতেন। আমরা তো বিভিন্নভাবে গোয়েন্দাদের মাধ্যমে বিভিন্নভাবে তথ্য উপাত্ত নিয়া আমরা বিভিন্ন খবর বিভিন্ন জনের কাছে বাইপাস হইয়া আসল খবর চাপা পড়ে যায়। আসল খবর আর আসলের কাছে যায় না, ঠিক কি না? আসলের খবর আসলে এই জায়গায় সমস্যা, এই সমস্যার সমাধান করতে গিয়া উপরে যত যায় আস্তে আস্তে করে সেটা সমাধান হয়ে যায়। আসলে সত্যিকার অর্থে কাজের কাজ কিছুই হয় না। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিস্টেম ছিল শুধুমাত্র মানুষের কথায় তিনি বিশ্বাস করতেন না, তিনি নিজে উপলব্ধি করতেন, নিজে পর্যবেক্ষণ করতেন সত্যিকার অর্থে মানুষ কেমন আছে। আমার ভাইরা, ইসলামী পরিবেশ যখন কায়েম হবে, ইসলাম যখন দেশের শাসনভার গ্রহণ করবে, কোরআন রাষ্ট্রযন্ত্রের প্রধান নিয়ামক হবে কোরআন, তখন কোরআন আমাকে আপনাকে দিক নির্দেশনা দেবে, ঠিক কিনা? আমার ভাইরা, আজকের পৃথিবীতে আমরা মানবতা শিখি আমেরিকা থেকে, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে মানবতার দুশ্মন, সবচেয়ে ক্ষতিকর মানবতার জন্য আমেরিকা সারা পৃথিবীতে মানবতা ফরি করে বেড়ায়, ঠিক কিনা মুসলমান? সারা পৃথিবীতে মানবতা বিক্রি করে বেড়ায় সেই আমেরিকার কাছে আমাদের মানবতা শিখতে হয়। কতটা দুর্ভাগ্যজনক, কতটা নেক্কারজনক, কতটা হতাশাজনক! সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানবতা বিরোধী কাজ করে আমেরিকা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে দুঃখজনক হলেও সত্য, এই আমেরিকার বিরুদ্ধে কারো কোনো শব্দ নাই। ওই ছোট
ইরান, ছোট আফগানিস্তান, ছোট ভেনেজুয়েলা, ছোট ছোট রাষ্ট্রগুলো যেগুলো সত্যিকার অর্থে শক্তিশালী না, তাদের উপর জুলুম নির্যাতন করে, আর মাঝে মাঝে নির্বাচন আসলে আমাদেরকে মানবতা শিখাইতে আছে, ঠিক কিনা? মুসলমান আমরা কতটা গর্দভ হয়ে গেছি, কতটা নালায়ক হয়ে গেছি। এই সমস্ত মানবতা বিরোধী মানুষদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয়। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে 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 এক ঘরে এসে দেখলেন মা কাঁদতেছে বা বাচ্চারাও কাঁদতেছে, সামনে চুলার মধ্যে রান্না হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে চলে গেলেন। জিজ্ঞেস করা হইল, ঘটনাটা কি, এমন কেন করতেছো? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন বাচ্চারা কানতে কানতে ঘুমায়া পড়ছে। সামনে যেই চুলা আছে, যেই ডেকচি আছে, সেখানে শুধু পানি, রান্না হচ্ছে পানি। জিজ্ঞেস করা হলো এমনটা কেন? ধমক দিয়ে বলা হলো, তোমার কাছে বলার কারণ নাই, কোনো দরকার নাই। এবার বলা হলো, আমার কাছে একটু বলো। বলছে, সন্তানদের জন্য খাবারের কোনো ব্যবস্থা নাই, সন্তানদের জন্য কোনো ধরনের খাবার দিতে পারি না, এই জন্য তাদেরকে ভুলার জন্য খাবারের কষ্ট যেন সেনা ভুলে যায়, তারা যেন এভাবে করতে করতে কান্না করতে করতে ঘুমিয়ে যায়, এই প্রসেসটা, এই ধোঁকা দেওয়ার জন্য এমনটা আমি করেছি। ওমর ফারুক চলে গেলেন রাজপ্রাসাদে। সেখান থেকে প্রহরীকে বললেন, কিছু চালের ব্যবস্থা করো, কিছু আটার ব্যবস্থা করো, চিনির ব্যবস্থা করো। এরপরে ওমর ফারুক বললেন, ওমর ফারুকের কাঁধের মধ্যে উঠাইয়া দাও। প্রহরী বলল, দরকার নাই, আমি তো আছি আপনাকে খেদমত করার জন্য, যা বলছি তা করো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন আমি দাঁড়াবো, তখন কি তুমি আমার এই গুনার বোঝা, আমার দায়িত্বের বোঝা তুমি কি নিবা? আমার ভাইয়েরা, হযরত চলে এসেছেন, আলোচনা এখানেই থামতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, সমস্যার সমাধান করলেন, আর বললেন, মাগো। ওই মা দোয়া করতেছে, আহা, তোমার পরিচয় জানি না, তবে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি তোমার মতো এমন হতো, কতই না ভালো হতো। ওমরে ফারুক চোখের পানিগুলো ছাইরা বলতেছে, মাগো, আমাকে মাফ করে দেন, আমি হচ্ছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, মানবতা শিখতে হবে ইসলাম থেকে। এরকম ভাবে দারিদ্র মুক্ত সমাজ গঠন করতে হলে শিখতে হবে কোরআন থেকে। আমার আপনার জীবন পরিবর্তন করতে হলে, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হলে আমাকে আপনাকে যেতে হবে কোরআনের কাছে, যেতে হবে নবীদের সিরাতের কাছে, নবীর আদর্শের কাছে। আসুন আমরা সকলে মিলে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন সত্যিকার অর্থে আমাদেরকে একজন সত্যিকার নবী এবং রাসূলের আদর্শ মেনে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ